আশা করছি তোমরা সবাই হেব্বি আছো। আমরা বি ভার্বে শিখেছিলাম কি, যে আমি আছি, আই অ্যাম, আমরা আছি, উই আর। আজকে শিখব আমার আছে, আমার কোনো কিছু আছে, আমাদের আছে, তোমার আছে। হয়েছে? এইগুলো আমরা কী দিয়ে শিখব? হ্যাভ ভার্ব দিয়ে। কী দিয়ে? হ্যাভ ভার্ব দিয়ে। দেখো, হ্যাভ ভার্ব হচ্ছে কি, হ্যাভ ভার্ব বলতে বোঝাই আমরা হ্যাভ হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। প্রেজেন্টে বসে হ্যাভ হ্যাজ মানে কি বোঝাই? আছে, আমার আছে, আমাদের আছে, আই হ্যাভ, উই হ্যাভ, ইউ হ্যাভ, হি সি হ্যাজ বসে, দে হ্যাভ বসে প্লুরালে। কোথায় কোনটা বসে? দেখো, সিঙ্গুলারে বসছে হ্যাজ, প্লুরালে বসবে হ্যাভ। সিঙ্গুলার মানে একজন বোঝালে, একজনের কথা বললে হ্যাজ বসবে, হ্যাজ। যখন একের বেশি হয়ে যাবে হ্যাভ বসবে। হয়েছে? আর এর মানে কি হয়? আছে, আছে। তাহলে আই হ্যাভ করছি, আই একজন বোঝালেও এটা ব্যতিক্রম হয়, ইউ একজন বোঝালেও ব্যতিক্রম হয়। মানে আই এবং ইউ এটা যদি প্রেজেন্টে থাকে সবসময় আমরা হ্যাভ ইউজ করব। হয়েছে? থার্ড পারসন সিঙ্গুলার সব ক্ষেত্রে হ্যাজ বসে। থার্ড পারসন সিঙ্গুলার বলতে কি, হি সি একজন করে হচ্ছে, কারোর নাম একজন করে হচ্ছে, সেইগুলোতে হ্যাজ বসবে। হয়েছে? ধরো বললাম সচিনের আছে, সচিনের একটা ব্যাট আছে, তো বলবো কি, সচিন হ্যাজ এ ব্যাট। হয়েছে? বললাম রামের একটা ধনুক আছে, তো রাম হ্যাজ এ বো। হয়েছে? এরকম করে আছে। ছিল কি হবে? পাস্টে হ্যাড বসে আসবে, হ্যাড চলে আসবে। আমার একটা পোষা কুকুর ছিল, আই হ্যাড এ পেট ডগ। বোঝা যাচ্ছে? এভাবে হ্যাড হয়। আর শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, আমার কোনো কিছু থাকবে, আই শ্যাল হ্যাভ সামথিং, উই শ্যাল হ্যাভ সামথিং, ইউ উইল হ্যাভ সামথিং। তোমার কোনো কিছু একটা থাকবে। তুমি বললে যে আমার একটা বেশ সুন্দর গাড়ি থাকবে, তো ইউ উইল হ্যাভ এ নাইস কার। এভাবে আমরা হ্যাভ ভার্বগুলোকে জানি। তাহলে হ্যাভ ভার্ব বলতে কি জানলাম? হ্যাভ ভার্ব বলতে বুঝলাম যে কোনো ব্যক্তির কোনো কিছু একটা আছে, ব্যক্তি বা বস্তুও হতে পারে। বস্তু বলতে কি, আমি যদি বললাম টেবিলের 4টে লেগ আছে, কী বলবো? দ্য টেবিল হ্যাজ 4 লেগস। হয়েছে? তো এইভাবে কোনো ব্যক্তি বা বস্তুর কোনো কিছু একটা আছে, ব্যক্তি নিজে নয়। ব্যক্তি যখন নিজে থাকবে তাহলে ব্যক্তি ইজ, অনেক ব্যক্তি থাকলে আর হয়ে যাবে। হয়েছে? পিপল আর, লোকজনেরা ভালো, পিপল আর গুড। দ্য বয় ইজ ইন্টেলিজেন্ট মানে ছেলেটা নিজে ইন্টেলিজেন্ট। হয়েছে? কিন্তু আমি যদি বলি দ্য বয় হ্যাজ, মানে ছেলেটার কোনো কিছু একটা আছে। হয়েছে? ছেলেটার একটা সুন্দর ব্যাগ আছে, দ্য বয় হ্যাজ এ নাইস অর বিউটিফুল ব্যাগ। দ্য বয় হ্যাজ এ নাইস ব্যাগ। তো এইভাবে আমরা হ্যাভ ভার্বের ব্যবহার জানি। হয়েছে? কিন্তু আজকে দেখব যে হ্যাভ ভার্ব শুধু এভাবে ব্যবহার হচ্ছে দেখলাম, এছাড়াও বেশ কয়েকটা ব্যবহার আছে হ্যাভ ভার্বের। সেগুলো কোথায় কোথায় হয়? যেমন ধরো দেখাচ্ছি, দেখো, হ্যাভ ভার্ব মেনলি 3টে মেন ভাবে ব্যবহার করা হয়, মেন জায়গায় ব্যবহার করা হয়। কোথায় কোথায়? প্রথমত, এই যে এটা হ্যাভ ভার্ব অ্যাকচুয়ালি কি, এটা আমাদের একটা যেটা আছে বোঝাচ্ছে, আছে ছিল থাকবে, এটা একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি মানে আমরা কি বুঝি? হেল্পিং ভার্ব। হ্যাঁ, হেল্পিং ভার্ব। এ কি করে? হ্যাভ ভার্ব এর তো প্রাইমারি অক্সিলারির মধ্যে পড়ে। এ কি করে? হ্যাভ ভার্ব প্রথমত মেন ভার্ব হিসেবে ব্যবহার করা হয়, মেন ভার্ব। হয়েছে? প্রথম ব্যবহার দেখলাম কি, মেন ভার্ব। সেকেন্ড ব্যবহার কি দেখব? যেখানে হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করা হচ্ছে। হয়েছে? 3 নম্বর কি দেখব না, ভয়েসে ব্যবহার করা হচ্ছে, সেখানেও হেল্পিং ভার্ব বলতে পারো। হয়েছে? এভাবে হ্যাভ ভার্ব ব্যবহার করা হয়। যেমন কি, উদাহরণ দিচ্ছি, কেয়ারফুলি দেখো। হ্যাঁ, যেমন বললাম, এই যে বললাম তোমার একটা ফোন আছে, তোমার একটা ফোন আছে, বা বললাম তোমার অনেক বন্ধু আছে, তোমার অনেক বন্ধু আছে। কি করব? ইউ হ্যাভ মেনি ফ্রেন্ডস, ইউ হ্যাভ মেনি ফ্রেন্ডস। হয়েছে? ইউ হ্যাভ মেনি ফ্রেন্ডস। এখানে দেখো, এখানে দেখো মেন ভার্ব এটাই কিন্তু হ্যাভ। এই হ্যাভটা এখানে মেন ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে, এখানে অন্য কোনো আর ভার্ব নেই।
আবার যদি বলি যে সি হ্যাজ এ ডল, দ্য লিটল গার্ল হ্যাজ এ ডল, মেয়েটার একটা পুতুল আছে। এখানে হ্যাজই কিন্তু ভার্ব, এখানে অন্য কোনো ভার্ব নেই, এখানে এটা মেন ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। সেকেন্ডলি দেখো হেল্পিং ভার্ব কোথায় হচ্ছে, দেখো হি হ্যাজ ডান ইট, হি হ্যাজ ডান ইট, এখানে ডু একটা মেন ভার্ব ছিল, হ্যাঁ, সেখান থেকে হ্যাজটা কি করেছে না ডু ভার্বের মানে পুরো কাজটাকে প্রকাশ করতে সাহায্য করেছে, যেটা আমরা ব্যবহার করি এটাকে প্রেজেন্ট পারফেক্টে ব্যবহার করি, টেন্সের দিকে চলে যাচ্ছে। আবার দেখো হ্যাজ দিয়ে দেখলাম, হ্যাভ দিয়ে দেখো দে হ্যাভ মেড আ মিস্টেক, দে হ্যাভ মেড এ মিস্টেক, তারা একটা ভুল করে ফেলেছে, তাহলে এখানেও দেখো হ্যাভটা এই যে মেড ভার্বটা এটা হচ্ছে কি না মেক যে ভার্বটা তার থার্ড ফর্ম, তাহলে এই ভার্বকে সাহায্য করছে, পুরো অর্থ প্রকাশে সাহায্য করছে এখানে এই হ্যাভ বা এখানের হ্যাজটা, এই দুটো। তাহলে এখানে এই যে আমাদের এই যে অক্সিলারি ভার্বটা অ্যাকচুয়ালি অক্সিলারি হিসেবেই বা হেল্পিং হিসেবেই কাজ করছে। এখানে দেখলাম মেন ভার্ব, হেল্পিং ভার্ব, ভয়েসে কি হয় ইট হ্যাজ বিন ডান বাই মি বা হিম, তো এই দেখো হ্যাজের সঙ্গে বিন বসছে, ডান বসছে, এরকম করে হচ্ছে। তো এই যে টেন্সটা এবং ভয়েসটা এটা একটা লম্বা চ্যাপ্টার হবে এবং দীর্ঘ সময়ের ভিডিও হবে, ক্লাস হবে। তো এটাকে আমরা পরে শিখব। প্রথমে শুরু করব কোথা থেকে, একদম বেসিক থেকে, যেটা আমাদের দৈনন্দিন কাজে নিত্যদিনের কাজে প্রচুর ব্যবহার করা হয় এবং এগুলোকে আমাদের শিখতেও হয়। যেমন কি আমি যদি বলি যে ধরো আই হ্যাভ মেনি ফ্রেন্ডস বা ইউ হ্যাভ মেনি ফ্রেন্ডস, তোমার অনেক বন্ধু আছে, বললাম যে তার কোনো বন্ধু নেই, আমরা তো প্রায় বলি ভাই আমার কাছে টাকা নেই, কী করবো, কীভাবে চেঞ্জ করবো, এগুলো কিন্তু আমরা প্রায় বলি। তো আই হ্যাভ নো মানি, দেখ ভাই আই হ্যাভ নো মানি, আমার কোনো সময় নেই, আই হ্যাভ নো টাইম, হয়েছে। এরকম করে তাহলে এই বেসিকটা দিয়ে আমরা শুরু করব এবং ধীরে ধীরে ওয়ান বাই ওয়ান এটাতে পরের ক্লাসগুলোতে যাব। আজকে শুরু করা যাক এই প্রথমের এই হ্যাভ ভার্বটা, যেখানে মেন ভার্ব হিসেবে ব্যবহার করা হচ্ছে। এর আমরা নেগেটিভটাও দেখব, মানে এই হ্যাভ ভার্ব দিয়ে কি করে আছে, নেই, তোমার কি আছে, প্রশ্ন করা হচ্ছে, এই তিনভাবে কিভাবে ব্যবহার করা হয়, তিনটে ধাপে বা তিনটে টাইপে আমরা সেই জিনিসগুলো একদম পুঙ্খানুপুঙ্খ দেখব। হয়েছে, প্র্যাকটিস ক্লাস হবে এটা, এবং তোমরা এটা শেখার পর প্রত্যেকে আমাদের ডেইলি লাইফে ইমপ্লিমেন্ট করতে হবে তোমাদের। আজকে আমরা একদম ফাটাফাটিভাবে হ্যাভ ভার্বের সব কিছু শিখব। হ্যাভ ভার্ব দিয়ে কীভাবে কথা বলবো, কীভাবে না প্রকাশ করব এবং কীভাবে প্রশ্ন করব। হ্যাঁ, যেমন এখানে দেওয়া আছে, দেখো তোমার সময় আছে, আমি জানি তোমার সময় আছে, আই নো তোমার সময় আছে, তোমার আছে কি করব, ইউ হ্যাভ, মনে পড়ছে ইউর সঙ্গে হ্যাভ বসবে, তাহলে কি করব, তোমার সময় আছে, ইউ হ্যাভ কি আছে, সময়, টাইম, হয়ে যাচ্ছে, তোমার সময় আছে, ইউ হ্যাভ টাইম। তোমার সময় নেই, নাবাচক, তোমার সময় নেই, আমি জানি তুমি ফোনটা ধরোনি কারণ তোমার সময় নেই, আমি জানি, তাহলে কি করবো, যে তোমার সময় নেই, ইউ হ্যাভ নো টাইম। কি করলাম, হ্যাভের পরে নো বসালাম। এটা আরেকটাভাবে করা যায়, কি হবে দেখো, ইউ হ্যাভ নট এনি টাইম, হয়েছে, এভাবে করা যায়। তাহলে এটা দুভাবে করা গেল, কি কি, তোমার কোনো সময় নেই, ইউ হ্যাভ নো টাইম, আর কি করব, ইউ হ্যাভ নট এনি টাইম। যদি নো বসাই তাহলে কোনো এনির লাগবে না, কোথাও লাগবে না। সি হ্যাজ নো ডল, সি হ্যাজ নট এনি ডল, যদি এগুলোর পরে আমরা নট বসাই হ্যাভ হ্যাজের পরে, তাহলে কিন্তু এটা এনি দিতে হবে, আর না হলে তুমি নর্মালি নো দিয়ে চলে যেতে পারো। হয়েছে, তাহলে নেগেটিভটা এভাবে হবে, হ্যাভ বা হ্যাজের পরে নো বসাতে পারি, বা নট দিয়ে করলে এনি বসাবো। ক্লিয়ার? বেশ, চলো প্রশ্ন কেমন করে প্রশ্ন করব, তোমার কি কোনো সময় আছে,
এত করে যে কথা বলছি, তোমার কি কোনো সময়, বা আমি কাউকে জিজ্ঞেস করছি, আরে তোর একটু সময় হবে, কি বলবো, তোমার কি কোনো সময় আছে? হ্যাভ ইউ এনি টাইম, হ্যাভ ইউ এনি টাইম, কোশ্চেন মার্ক। হয়েছে? হ্যাভটা কেন বসালাম? যেহেতু আমার ইউ আছে। হয়েছে? তোমার বলেছি না, যদি এখানে তার বলতাম, হিজ বা হার হতো, তাহলে হ্যাজ বসতো এখানে। কোনো নাম বসালে, যে ধরো বললাম যে রমেনের কি সময় আছে, তাহলে হ্যাজ রমেন এনি টাইম, এরকম করে হবে। এটাকে আরেকটাভাবে করা যায়, ডু দিয়ে এনে করা যায়। দেখো কীভাবে হয়, দেখো, ডু ইউ হ্যাভ এনি টাইম, কোশ্চেন মার্ক। এভাবে আমরা বলতে পারি। হ্যাঁ, তাহলে কি বল, হ্যাভ ইউ এনি টাইম, তোমার কি কোনো সময় আছে, বা ডু ইউ হ্যাভ এনি টাইম, তোমার কি কোনো সময় আছে। এখানে আমরা হ্যাভটাকে, অক্সিলারিটাকে মেন ভার্ব হিসেবে ব্যবহার করছি, আর এখানেও মেন ভার্ব হিসেবে ব্যবহার করছি, সেখানে ডুর সাহায্য নিচ্ছি। বুঝছে? এই দুটো ফারাক। তুমি যে কোনো খুশিতে, তোমার যেটাতে তুমি স্বাচ্ছন্দ্য বোধ করো, সেভাবেই তুমি বলবে। বোঝা যাচ্ছে? এগুলোর মধ্যেই হ্যাজটা দিয়ে দেখলাম আমরা। এবার আসবে হ্যাড। তোমার সময় আছে, তোমার সময় ছিল, তোমার একটা সময় ছিল, ইউ হ্যাড এ টাইম। কী করবো, তোমার সময় ছিল, ইউ হ্যাড টাইম। হয়েছে? তোমার সময় ছিল, ইউ হ্যাড টাইম। তোমার সময় ছিল না, ইউ হ্যাড নো টাইম। একইভাবে হবে, ইউ হ্যাড নট এনি টাইম। হয়েছে? নট এনি এলো, হয় এখানে করবো ইউ হ্যাড নো টাইম, ইউ হ্যাড নট এনি টাইম। নেক্সট, তোমার কি কোনো সময় ছিল, হ্যাড ইউ এনি টাইম। কাউকে তুমি জিজ্ঞেস করছে, আরে তুমি কি, আর তোর কি তখন সময় ছিল? হ্যাঁ, হ্যাড ইউ এনি টাইম। এখানেও করতে পারি আমরা এরকম করে, ডিড ইউ হ্যাভ এনি টাইম, ডিড ইউ হ্যাভ এনি টাইম। এখানে হ্যাভ ইউ বসবে, এখানে সামনে ডিড বসে গেলে এখানে প্রেজেন্ট ফর্ম বসে ভার্বের, তো হ্যাভ ইউ বসবে। কী করবো, হ্যাড ইউ এনি টাইম দেন, তখন কি তোর কোনো সময় ছিল, হ্যাড ইউ এনি টাইম দেন। বা বলবো কি, ডিড ইউ হ্যাভ এনি টাইম দেন, তখন কি তোমার কোনো সময় ছিল, ডিড ইউ হ্যাভ এনি টাইম দেন, বা হ্যাড ইউ এনি টাইম দেন। এভাবে হবে। তাহলে কি করব, যে ইউ হ্যাভ টাইম, ইউ হ্যাড টাইম, ইউ হ্যাড নো টাইম, হ্যাড ইউ এনি টাইম, এভাবে চলবে। বোঝা যাচ্ছে? সময় থাকবে বা হবে, আপনার টাইম আয়েগা, মাই টাইম উইল কাম। এখানে কি করব, তোমার সময় থাকবে বা তোমার সময় হবে, ইউ উইল হ্যাভ টাইম। দেখো ইউ বসেছে, তো উইল বসবে, উইল হ্যাভ বসবে। তাহলে ইউ উইল হ্যাভ টাইম, তোমার সময় থাকবে বা সময় হবে। আমি জানি তোমার সময় হবে না, আই নো তোমার সময় হবে না। কি করব, একই জাস্ট হ্যাভের পরে নট বসাবো, ইউ উইল নট হ্যাভ টাইম। হয়েছে? বা ইউ উইল নট হ্যাভ টাইম, এর আগে বসবে। আর এখানে এটা এভাবেও করা যেতে পারে, ইউ উইল হ্যাভ নো টাইম, এভাবেও করা যায়। ইউ উইল হ্যাভ নো টাইম, বা ইউ উইল নট হ্যাভ টাইম, বা হ্যাভ এনি টাইম। বুঝছে? তোমার কোনো সময় হবে না। এভাবে করা যায়, এভাবেও করা যায়, যেটাতে তুমি স্বচ্ছন্দ সেটাই করবে। তোমার কি কোনো সময় হবে, উইল ইউ হ্যাভ এনি টাইম। কি করবো, উইল ইউ হ্যাভ এনি টাইম। প্রশ্ন করছি, তো ওই ভার্ব সেকশনগুলোকে সামনে নিয়ে চলে আসবো। এটা আমরা আগের দিন বি ভার্বের তে দেখেছি, যখন কোনো প্রশ্ন করবো তখন এগুলোকে সামনে নিয়ে চলে আসবো। বুঝছে? তো এভাবে দেখো, আমরা শিখলাম কি, হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব আছে বোঝায়, ছিল বোঝায়, থাকবে বোঝায়। মানে আমার কোনো কিছু একটা আছে, ছিল, থাকবে। বুঝছে? এরকম সেন্সে ব্যবহার করা হয়। এবং এর নেগেটিভটা কেমন করে ফর্ম করা হয়, কেমন করে গঠন করবো আমরা, জাস্ট ওই হ্যাভ হ্যাজের পরে নো বসাতে পারি, বা নট এনি বসাতে পারি। বোঝা যাচ্ছে? মেনি থাকলে আর এনি বসবে না, এটা একটু খেয়াল রাখতে হবে। আদারওয়াইজ সব ঠিকঠাক। আর যখন প্রশ্ন করবো কাকে, প্রশ্ন করবো সেটা দিয়ে, তখন ওই হ্যাভটাকে সামনে নিয়ে চলে আসবো।
বুঝছে? হ্যাভ ইউ এনি পেন, তোমার কি কোনো কলম আছে? বা ডু ইউ হ্যাভ এনি পেন, এভাবে করতে পারি। ওটা পাস্ট হয়ে গেলে ডিড ইউ হ্যাভ এনি পেন, তোমার কি কোনো পেন ছিল? বা হ্যাড ইউ এনি পেন ইন ইউর ব্যাগ, তোমার কি কোনো সময় ছিল? ডিড ইউ হ্যাভ এনি টাইম বা হ্যাড ইউ এনি টাইম, এরকম করে যাবে। হুম তো এরকম করে যত তোমরা প্র্যাকটিস করবে তত আরও ভালো করে শিখতে পারবে। তো তোমাদের কাজ হবে কি না, এরকম করে কয়েকটা সেন্টেন্স তোমরা নিজেরা তৈরি করো, করে প্র্যাকটিস করা শুরু করো। ঠিক আছে? তো এই হচ্ছে আজকের ক্লাস। যদি তোমরা মোটামুটি বুঝতে পারো তো প্র্যাকটিস করো, আরও ভালো করে প্র্যাকটিস করো।